ধন্যবাদ সবাইকে। আমি প্রকৌশলী রাজেশ মালাকার, নৌপাড়া বেতাল সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং একজন সঙ্গীতের একজন সুরকার এবং গীতিকার, এবং সঙ্গীত জগৎটাকে আমাদের চট্টগ্রামের মধ্যে রাজনে খুব চেষ্টা করছি ধরে রাখার জন্য। অনেক বাধা বিপত্তি আসছে, তার মধ্যেও কালচারের যে প্রভাবটা সবার মাঝে সরে যেতে চাই আমি, যে জন্য আমি এখন আপনাদের সামনে যে আসছি সেটা হচ্ছে আসামের একজন বিখ্যাত গায়ক জুগনগার বা জুগনদা। উনি যে কত বড় একজন মাপের শিল্পী সেটা ভারতবাসী জানে, সারা বিশ্ব জানে। আমাদের নোয়াপাড়া বিকেতান সঙ্গীত একাডেমির আমি প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী রাজেশ মালাকার। আমার নোয়াপাড়া বিকেতান সঙ্গীত একাডেমির পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য এবং গভীর অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। ওনার মতো একজন গুণী শিল্পী আমরা হারিয়েছি। আর সঙ্গীত এমন একটা জিনিস, সঙ্গীতের ভিতর দিয়ে জীবনের সব কিছু খুঁজে পাওয়া যায় এবং তার নতুন ঠিকানায় পৌঁছে যাওয়া যায়। এমন একটা জিনিস, সেটা বলার অপেক্ষা রাখে না। উনি যে আজকে পুরা আসাম শহরে, মানে গুয়াহাটিতে সব জায়গাতে ওরা যে রাস্তায় মোড়ে সব জায়গাতে ও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, এটা হচ্ছে গর্ব। মানুষ পৃথিবী থেকে সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু কিছুটা মানুষের জন্য রেখে যেতে হবে, যেটা মানুষ আজীবন আপনাকে স্মরণ করবে এবং শ্রদ্ধার মন থেকে, হৃদয়ের স্থল থেকে এমন কিছু কাজ। তার এক্সাম্পল, উদাহরণ, আমার জীবনের বাইরে যে পড়াশোনা, দেশে পড়াশোনা, সমস্ত কিছু আমি আমার এই অজপাড়া গ্রামে সমস্ত কিছু স্যাক্রিফাইস করে, সুন্দর লাইফকে স্যাক্রিফাইস করে, সুন্দর মানে চাকরিকে রক্ষা করে আমি আমার গন্তব্যস্থলে, আমার জন্মভূমিতে আমি ফিরে আসলাম এবং মানুষের জন্য আজ পর্যন্ত সেবা করে যাচ্ছি। তো আমি একজন সঙ্গীত পরিবারের সন্তান এবং ছোটোবেলা থেকে আমার সঙ্গীতটা ছিল, এবং আমার থিমস ছিল যখন আমি 96-এ এসএসসি কমপ্লিট করি, তখন আমার একটা সাধারণ ছিল, আমি একটা সঙ্গীত নিকেতন করব। যেটা 96 সালের কথা ছিল, এটা আমি 2000 সালে বাস্তবায়ন করেছি। স্কুল আজকে 25 বছর পদার্পণে আমাদের দক্ষিণ রাজন চিটাগাং বাংলাদেশের মধ্যে এটা ধরে আছি। কিছুদিন আগে আমরা সুবর্ণ রজত জয়ন্তী পালন করেছি। প্রায় 500 ক্যান্ডিডেট দিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সবকিছু করেছি এবং 20 জন সম্পাদনা দিয়েছি, 196 জনকে মেরিট পুরস্কার দিয়েছি, সার্টিফিকেট এবং ক্যাশ শো, এবং 300 জনকে আমরা সান্ত্বনা পুরস্কার, উৎসব পুরস্কার দিয়েছি। তো এইসব প্রোগ্রামগুলো নিজে হ্যান্ডেলিং করছি এবং মানুষের ভালোবাসা, প্রত্যেকটা স্কুলের ভালোবাসা, টিচারদের ভালোবাসা, প্রধান শিক্ষকদের ভালোবাসা আমি পেয়েছি। ওরা কলেজের অধ্যক্ষ আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে এবং সরকারি শিক্ষিত তারাও আমাদেরকে হেল্প করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে লাইভে আসার কথা, যে যুবনদা যে সিনেমাতে মৃত্যুবরণ করেছে সিঙ্গাপুরে, যে এত বড় একজন গায়ক, বিখ্যাত গায়ক, তার বলিউডে অনেক সুপার সুপার গান আছে এবং আসামে তো আছে। আসামে তো এখন মানে সুখের ছায়া, ওর মতো একজন গুণী শিল্পী আর হবে কিনা সন্দেহ আছে। যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে হারিয়েছি, রবীন্দ্রনাথ তার জায়গায়, এবং কাজী নজরুল ইসলাম তার জায়গায়। আমাদের মতো আরেকজন রবীন্দ্রনাথ ঠাকুর হবে না, একজন নজরুল হবে না, একজন জুবেনদা হবে না। তো আমাদের আমাদের নোয়াপাড়া বিকেতান সঙ্গীত একাডেমির ফ্যামিলি থেকে ওনাকে গভীর অন্তরস্থল থেকে জুবেনদার প্রতি
গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং ওনাকে আমাদের সৃষ্টিকর্তা স্বর্গবাসী করে উনি যেন স্বর্গবাসী লাভ করে ওখানে, এটাই। মানুষ তো উনি তো মরে গেছে, তাকে তো আজীবন মানুষ শ্রদ্ধার সহিত পালন করবে। অনেক গুণীজন ব্যক্তিত্বকে সঙ্গীত শিল্পী আমরা হারিয়েছি, তাদেরও আমরা আমাদের ওইখানে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাই। যুগন্ধা, আপনি ওপারে খুব ভালো থাকবেন এবং দেখবেন আপনি স্বর্গবাসী হবেন। আপনি মানুষের জন্য কাজ করেছেন, মানুষকে দিয়ে গেছেন, মানুষের অপরন্ত ভালোবাসা আপনি পাচ্ছেন। এখন আপনি নাই, আমি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি সেই অপরন্ত ভালোবাসা মানুষের কাছ থেকে আপনি পাচ্ছেন। নমস্কার, শুভরাত্রি।